যেখানে একটা মিল্কশেক খেতে আমাদের রেস্টুরেন্টে লেগে যায় 100 থেকে 150 টাকা, সে জায়গাতে আমরা মাত্র 50 টাকায় পেয়ে যাচ্ছি এইরকম চকলেট মিল্কশেক অথবা স্ট্রবেরি মিল্কশেক। শুধু মিল্কশেকই না, এখানে যত রকম জুসের আইটেম আছে সবগুলোর দামই একদম রিজনেবল। তারা এত কম দামে এগুলো কিভাবে দিচ্ছে? আর বিশ্বাস করবেন কি, এটা পাওয়া যাচ্ছে 0 পয়েন্টে। আর এই জুস খাওয়ানোর পরে বন্ধুদের মুখ থেকে একটা কথাই বের হবে, শান্তি পাইছি। বন্ধুদের সাথে দেখা হওয়ার পর বন্ধুরা বলছিল, বন্ধু সারাদিন কলেজ করার পরে প্রাইভেট পড়ে এই মাত্র ফ্রি হলাম, ঠান্ডা কিছু খাওয়া লাগবে। বন্ধু শুধু ড্রিঙ্কসই না, এখন যেহেতু বিকালের সময় তো একটু স্ন্যাক্সও খাওয়া যাক। তোর কোনো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাবি? টাকা আছে? বেশি টাকা তো নাই, তোমার কাছে আছে? আমার কাছে তো বন্ধু জিরো আছে। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমাদের রেস্টুরেন্টে খেতে গেলে 1100 থেকে 1200 টাকা এমনি চলে যেত। আর এদিকে আমাদের কাছে এত টাকাও নেই, তো ভাবলাম আমরা তাহলে আজকে একটু স্ট্রিট ফুড খাই। স্ট্রিট ফুড খেলে কম টাকাও লাগবে আর খাওয়াও হয়ে যাবে। সামনে যেহেতু 0 পয়েন্ট ছিল, আমরা সোজা চলে যাই 0 পয়েন্টে। আর 0 পয়েন্টের এই ফুড কার্টটি তো সবাই চেনেন, যেতে আসতে একবার না একবার চোখে পড়েইছে, আর অনেকে এখানকার খাবার ট্রাই করেছেন। আমি যদি স্ট্রিট ফুড লাভার না, ভাজা পোড়া জিনিসটাকে আমি একটু অ্যাভয়েড করেই চলি, তাও আমি এখানে আজকে খাবো ভাবছি। আর পাশে দেখতে পেলাম যে জুস বার আছে, এখানে ভাজা পোড়া খেয়ে পাশে জুস বারে আমরা জুস খেয়ে নিতে পারবো। আর এখানে এসে আমরা 4 জন ভাজা পোড়া নিয়ে নেই। আমরা নিয়েছিলাম 4টা কিমার চপ, 4টা পুরি এবং 4টা মাশরুমের চপ। এখানে সবগুলোই ছিল 5 টাকা করে। শুরুতে আমি কিমার চপ খেলাম, এটা আমার কাছে ভালোই লেগেছে। সাথে নিয়েছিলাম ডাল পুরি, এটার দাম ছিল 5 টাকা। এটার ভিতরে ডালের অ্যামাউন্ট একদম পারফেক্ট ছিল, খেতে বেশ মজার লাগছিল। কিমার চপ এবং ডাল পুরি আমি একসাথে নিয়ে খেলাম, তো এইভাবে খেতেও বেশ মজার লাগছিল। আর সাথে মাশরুমের চপ ছিল, মাশরুমের চপের ভেতরে একটা মাশরুম ছিল, খেতে ভালোই লাগছিল। আর এরপরে আমাদের ভাজা পোড়া খাওয়া শেষ হলে আমাদের এখন লেগে যায় তৃষ্ণা। আর আমরা ভেবেছিলাম যে পাশে যেহেতু জুস বার আছে, ওখান থেকে আমরা জুস খাবো। এই ভাজা পোড়া দোকানের একদম পাশে এই জুস বারটা, এবং গিয়ে দেখি যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে সব রকমের জুস পাওয়া যাচ্ছে। আর আমি লেমনেডের প্রাইস দেখে তো বেশ অবাক হই, কারণ আশেপাশে লেমনেড খুঁজতে গেলে 30 টাকার নিচে পাওয়া যাবে না, আর সেখানে এখানে 25 টাকায় লেমনেড পাওয়া যাচ্ছে। যে কারণে দেরি না করে শুরুতেই লেমনেড নিয়ে নেই, কারণ আমার লেমনেড খেতে বেশ মজার লাগে। আর এই গরমে এটা রিফ্রেশিং। লেমনেড অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে চলে আসলো লেমনেড। এটার দাম ছিল 25 টাকা, তবে 25 টাকা হলেও এটার টেস্ট কিন্তু অনেক মজা ছিল। আর এটা অতিরিক্ত ঠান্ডা ছিল, তবে অনেক রিফ্রেশিং ছিল। এরপরে যখন আমার চোখ পড়লো এখানকার শেকগুলোর দাম 50 টাকা, আমি তো বেশ অবাক। এই কারণে আমি নিয়ে নেই স্ট্রবেরি মিল্কশেক এবং চকলেট মিল্কশেক। স্ট্রবেরি মিল্কশেক আমি খেলাম, আমার কাছে ভালো লাগলো। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে স্ট্রবেরি মিল্কশেকটা একটু পাতলা পাতলা। আসল কথা, এখানে আইসক্রিম দেওয়া হয়নি, যে কারণে মিল্কশেকটা পাতলা, তবে খেতে কিন্তু বেশ মজার। বোঝা যাচ্ছে না যে এখানে আইসক্রিম দেওয়া হয়নি। এই মিল্কশেকের টেস্ট বাকি মিল্কশেক গুলোর মতোই, আর দাম যেহেতু কম, সে কারণে মেনে নেওয়া যায়। এরপরে ট্রাই করলাম চকলেট মিল্কশেক। চকলেট মিল্কশেকটাও ভালো ছিল, আর আমার কাছে স্ট্রবেরির থেকে চকলেটটা একটু বেশি ভালো লেগেছে। স্ট্রবেরির টেস্টটা ভালো, তবে আমার কাছে কেন জানি চকলেটটা বেশি ভালো লাগলো। যখন দেখলাম এখানে কাঁচা আমের শরবত আছে, ভাবলাম কাঁচা আমের শরবতটাও ট্রাই করা যাক। আর এটার দাম ছিল মাত্র 40 টাকা। তো কাঁচা আমের শরবতটা আমার কাছে ভালোই লেগেছে। এটা একটু ঝাল ঝাল, আসলে কাঁচা মাখালে যেরকম একটা ফ্লেভার পাওয়া যায়, সেটাই লিকুইড আকারে খাচ্ছি, সেটাই মনে হচ্ছে। আর এখানে তরমুজের জুসের দামও 40 টাকা ছিল, ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি। তরমুজের জুসটা আমার কাছে ভালোই লেগেছে, তবে এখানে আমার কাছে মনে হচ্ছে তরমুজের জুসে যদি পানি বা বরফ না দেওয়া হতো, তাহলে র একটা যদি ফ্লেভার পেতাম, তাহলে আরো বেশি মজা হতো। ওভারঅল রিজনেবল প্রাইস হিসেবে এখানে যে জুসগুলো দিচ্ছে, এগুলো বেশ মজার। আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন। আমার কাছে তো ভালোই লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ এরকম অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে জুস পাওয়া যাচ্ছে। আর এটার লোকেশন একদম 0 পয়েন্টে, চিলিজের একদম পাশে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।